আমার ভোট কমপ্লিট। ভোট দেওয়া হচ্ছে, দেখা ভোট দেখা। এই দেখো কি করেছি, দেখো হাত কেটেছে আমার, হাতে অরেঞ্জ। আর কি খাবে মেশো? না শুধু নিবে। হ্যাঁ তো আজকে আমরা দেখছি মিষ্টি রান্না করছি আর আমি রান্না করছি। তো এই যে আমাদের হেয়ার কাট কমপ্লিট। দারুণ খেতে, ট্রাই করো এই আমুলের সানডে স্ট্রবেরি অ্যান্ড চিজ, দারুণ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন দিনের শুরু হয়ে গিয়েছে। তো আজকে আমাদের এখানে ভোট, সে কারণে তো ছুটি আছেই। আর এখন সকাল সকাল নয়, 10টা 11:15 মতো বাজে। তো বেরোলাম এখন ভোট দিতে। বাড়ির সবারই মোটামুটি ভোট দেওয়া কমপ্লিট, আমার আর শ্রমিকেরই বাকি। তো চলো আমরা রেডি সেডি হয়ে বেরিয়েছি ভোট দিতে। ভোটটা দিয়ে আমরা আজকে ওই বাড়িতেই যাবো। সবটাই যা যা হবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন ভোট দেবো, তার সাথে সাথে আরও কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো টাটা। ভোট দিতে যাওয়ার আগে গেলাম আগে বাজারে। তো ওখান থেকে নিলাম চিকেন, আজকে ওই বাড়িতেই খাবো তাই সেই কারণে চিকেন কিনলাম। তার সাথে সাথে আরও কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়ে গেলাম হচ্ছে ওই বাড়িতে। তার সাথে সাথে ব্যাগগুলোও ছিল, ব্যাগপত্র নিয়ে তো ভোটের ওখানে ঢুকতে দেবে না, সেই কারণে ব্যাগপত্রগুলো সব ওই বাড়িতে রেখে তারপর গেলাম ভোট দিতে। তো এই বাড়িতে জিনিসপত্র রাখলাম, এবার যাচ্ছি হচ্ছে ভোট দিতে। দেখি কীরকম লাইন, যদি খুব বেশি লাইন থাকে তাহলে দাঁড়াবো না, চলে আসবো। চললাম ভোট কেন্দ্রের দিকে। তো আমাদের বাড়ির পাশেই আর কি, খুব বেশি দূরে নয়, দুটো বাড়িরই কাছাকাছি আর কি। তো লিপিকা গার্লস স্কুলে আমাদের ভোট কেন্দ্রটা ছিল, তো ওখানেই গেলাম ভোট দিতে। তো এই যে আমার ভোট কমপ্লিট, কিন্তু শ্রমিকের লাইনে এত ভিড় ছিল যে ও ভোট দিতে পারেনি, ও পরে আসবে। এতক্ষণ কে দাঁড়াবে, প্রচুর ভিড় ওই ঘরের লাইনটাতে। তো যাই হোক চলো যাই এবার বাড়িতে। তখন পুটুর বাড়িতে বসলাম, দিয়ে আবার যাচ্ছি ভোট দিতে। শ্রমিকের ভোট কার্ডের নাম্বারই ও ভুল জানতো যে কোন ঘরে ওর ভোট। আমার ঘরেই ছিল, বেচারা দিতে পারলো না, তাই রোদের মধ্যে আবার আমাদেরকে যেতে হচ্ছে। চলো যাই, শ্রমিকের ভোটটা দিয়ে আসুক। আমার তো ভোট দেওয়া কমপ্লিট, আমাকে তো ঢুকতে দেবে না ভেতরে। যাই হোক আমাকে বাইরে দাঁড়াতে হবে। চলো টাটা। এই যে ফাইনালি ভোট দেওয়া হচ্ছে, দেখা ভোট দেখা। এই যে ভোট দেওয়া কমপ্লিট, চলো এবার বাড়ি যাই। তো এই বাড়িতে চলে এসেছি। এই দেখো কি করেছি, দেখো হাত কেটেছে আমার, হাত। মা আজকে মায়ের শরীরটা ভালো লাগছে না বলে মা রান্না করতে পারছে না। এই দেখো আমি এখানে আলু পেঁয়াজ এগুলো কাটছিলাম, যে আমি হাত কেটে ফেলেছি। টিগ্গুর মুখটা দেখার মতন ছিল, কিচ্ছু করছে না, ওই জন্য আমার হাত কেটে গেছে। যা মাংস রান্না কর, হাতই দেখা যাচ্ছে না। যা মাংস রান্না কর। না আমি রান্না করতে পারি না। আজকে আমার বউ আমাকে মাংস রান্না করে খাওয়াবে, দেখি কেমন পারে। ঠিক আছে 3টে দাও। আর কি আছে অরেঞ্জ ছাড়া? অরেঞ্জ মালাই, কালো জিরি আছে। না না এটা মালাই ফালাই না, অরেঞ্জ দাও। 3টে অরেঞ্জ। আর কি খাবে মেশো? না শুধু নিবে। হ্যাঁ ঠিক আছে, এটাকে ফ্রিজে রাখি। আমরা খাচ্ছি পেপসি, এরপর আমরা হচ্ছে স্নান করব। আজকে জলের খুব ক্রাইসিস আমাদের এখানে, তাই জন্যে আমরাও জামা কাপড় নিয়ে চলে এসেছি এই বাড়িতে। এই বাড়িতে স্নান করবো। রান্না করছে, আমিও তোর সাথে রান্না করবো, চাপ নেই তোর, শুধু আমাকে বলে দিতে হয় যে কি করে রান্না করতে হয়। আমি ঘন্টা জানি, আমি আন্দাজে খুব মজা আগে করেছিল, যেটুকু মনে আছে। চলো থেকে বেশি পারছি না। আর এই যে কেন আমি রান্না করছি না তার কারণ হচ্ছে বাবা, হ্যাঁ যা চিৎকার দিলে প্রথম থেকে সত্যি ব্যথা করছে। এই যে ব্যথা তো করবে, ইয়েতে কেটেছে তো ব্যথা করবে। চলো এসছে উইথ প্রচুর মা। এই যে শ্রমিক সরকার রান্না করছে, আমরা সবাই মিলে রান্না করছি। এখন একটু সময় পেয়েছে তাই রান্না করতে এসছে। যে মাংস আজকে আমরা সবাই মিলেই রান্না করছিলাম। তো এখানে শ্রমিক মাংসটা আর কি ঢেলে দিল, দিয়ে একটু নেড়েও দিল আর কি। তো এবার আমি ব্লগ করছি, মিষ্টি মাংস রান্না করছে আর কেউ বলতে ধরে যাচ্ছে এবার আপনি 3 বার ফেস রিভিউ। তিম্মি কি করছো? তিম্মি কি করছো? কাজ করছি। মা কি করছো? ইয়োগো কি করছো? এটা ছিল আজকে আমাদের মেনু, ভাত আর মাংসই শুধু, আর কিছুই নয়। তো আমাদের খাওয়া কমপ্লিট। টিঙ্কু এই দেখো প্রজাপতি, ওরা এক্ষুনি আমি প্রজাপতি
রুটি। ঠিক আছে, ওরাও তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা একটু বসবো, আমি তো বসবো এডিটিংয়ে, আর টিঙ্কুকে কিছু ফাইল ট্রান্সফার করতে দিয়েছি ল্যাপটপে, তো সেই কাজগুলো করব। চলো এখন একটু রেস্ট নিই, তারপর যাব হচ্ছে চুল কাটতে। আমরা রেডি, আমরা যাচ্ছি চুল কাটতে। এই যে চুলের হ্যাঁ নতুন রূপে, চুলের তলা আমার খুব খারাপ হয়ে গেছে, তাই জন্য জাস্ট ছোটই করাবো, আর কিছুই না। চলো টাটা। পার্লারটাও আমাদের বাড়ির কাছেই ছিল, তো সেই কারণে হেঁটে হেঁটেই চলে গেলাম। পুচুকেও নিয়ে গিয়েছিলাম, ওরা বাড়ি চলে যাবে বলে। তো চলো চুলটা কাটি। আমাদের হেয়ার কাট কমপ্লিট। আমি তো ছোট্ট চুল করে নিয়েছি, টিঙ্কুও তাই, আর বর্দি করেছে আইব্রো। চলো আমরা যাচ্ছি এখন বাড়ি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, মাথায় একটু হাত দিলে আরও বেশি ঘুম পেয়ে যায়। তো চলো এখন যাই বাড়ি। বাড়ি যাওয়ার পর বাকি যা হচ্ছে আমাদের সাথে শেয়ার করবো। টাটা। রাস্তায় যেতে যেতে দেখো কি দেখতে পেলাম, কত এখানে বাতাবি লেবু, এখনো যদিও সবটা পাকেনি, একদমই প্রচুর বাতাবি লেবু। আমরা পরে আসবো। এইখানে দেখ, এই জায়গাটাতে পুরো ভর্তি ভর্তি। আমি আর টিঙ্কু চলে এলাম বাড়ি, বর্দিরা ওই দিক দিয়ে বাড়ি চলে গিয়েছিল। তো তারপর আমি এডিটিং করলাম, তার সাথে সাথে একটু শুয়েও ছিলাম, কারণ যেহেতু একটু জুম্বা ক্লাস আছে। তো তারপর একটু সৌমিকও শুয়েছিল, তারপর ও গেল দোকানে, দোকানে কাজ ছিল একটু, দোকান আজকে বন্ধই ছিল, কিন্তু তাও তারপর বিকেলবেলায় গেল, আর আমি গেলাম বাড়িতে রেডি হতে। আমরা রেডি জুম্বার জন্য, এবার যাচ্ছি আমরা জুম্বাতে। চলো জুম্বা অনেকদিন যাওয়া হয়নি, এবার জুম্বা করে আসি, তারপর আবার বাকিটা। মুখটা আমাদের একটু চেঞ্জ হয়ে গেছে না চুল কেটে, আমার লাগছে না, আমি তো বেঁধে নিয়েছি। চলো টাটা। এই যে আজকে রাস্তাঘাট দেখো, সব জিনিসপত্র দোকানপাট সব বন্ধ, তার মধ্যে আমরা চলে এসেছি জুম্বা করতে। একটা দুটোই গাড়ি ঘোড়া চলছে। চলো দেখি, ভেতরে লোকজন আরো তো আছেন, আমরা আজকে একা একাই করবো। আসবে তারা, হ্যাঁ আসবে। দেখে তো মনে হচ্ছে সব বন্ধ, অনেক কম, বাচ্চা কাচ্চা সব কমই আসবে, কিন্তু কম। আর চলো করে আসি জুম্বা, তারপর আবার বাকিটা। কি সুন্দর লাগছে। এই যে আজকে আমাদের জুম্বা একটুখানি হলো, কারণ হচ্ছে 5:30 থেকে ব্যাচ, আমরা যেহেতু নতুন জয়েন করেছি সেই কারণে আমাদের কাছে ইনফরমেশন ছিল না। যাই হোক, আজকে 4:05 করতে পারলাম নাকি, তাও নয় 4টেই করতে পেরেছি, তাও ভুলভাল করেছি, কারণ হচ্ছে 2-3 দিন আসিনি, এগুলো ছেড়ে গেলেই ব্যাস হাওয়া, বুঝলে তো, এই হচ্ছে ব্যাপার। যাই হোক চলো যাই দোকানে, তারপর বাকিটা যা হচ্ছে। রাস্তায় আস্তে আস্তে এই গাছটা প্রায়ই দেখতে পাই, তো তোমাদের সেই কারণেই এটা একটু শেয়ার করে দিলাম। কি সুন্দর দেখো, প্রচুর ফুল হয়েছে। শীতকালে দেখেছিলাম এখানে ওই তেঁতুলের মতন একটা ফল ছিল, তো তারপর দেখছি এখানে এই ফুলগুলো হয়েছে, খুব ভালো লাগে। তো এই যে দোকানে চলে এসেছি, দোকানে বসি, এখন একটু কাজকর্ম আছে, কাজকর্ম করি, তারপর যাব হাঁটতে। হয়তো এখনও কিছু কনফার্ম বলতে পারছি না, যেহেতু আজকে ভোটের দিন, কি হবে সেটা পরবর্তীতে দেখা যাচ্ছে। এখন চলো, এখন কাজ করি, তারপর দেখা যাচ্ছে। টাটা। দোকানের কাজ কমপ্লিট করে গেলাম পাশের দোকানটাতে, ওই মোমো টোমোতে। তো ভাবলাম মোমো খাবো, তো অন্যদিন তো মোমো পাই না, তো আজকে ভাবলাম যে দেখি আছে কিনা। তো আজকেও শেষ হয়ে গিয়েছিল, তো একটা প্লেটই বাকি ছিল, তার সাথে আমরা আরও যা কিছু ছিল সব কিছু মিশিয়ে আরও একটা প্লেট নিলাম। তো আজকে আমাদেরকে মোমো খাইয়েছে, আমরা মোমো পেয়েছি, আর খাইয়েছে হচ্ছে রানা খাইয়েছে আমাদেরকে। লস্যি দেবে দাঁড়া। তো মোমো সব শেষ হয়ে গেছে, অনেক বেজে গেছে, সেই কারণে মোমো শেষ। এই যে চলো বসি, এখন মোমো দেবে আমাদের। লস্যি চলে এসেছে, বা প্যাকেজিংটা তো খুব সুন্দর লাগছে। সত্যিই বললাম ভাইয়ের বউ, আমাকে কেউ বিশ্বাস করবে না ভাই। আমি না, কাঞ্চা ভালো খেতে। এসব থাকা যায় না, কে খেয়ে না খেয়ে যায় না, আমরা খেয়ে নিই। এইসব কথা, আমার কথাগুলো কেটো না, হ্যাঁ। You will put on weight after editing this. Okay, no problems. খাই এখন আমরা। এটা খাবি না তো? এটা খাবো না, ওটা খাবো, এটা খাবো না।
আর কেউ খাবে নাকি? আমরাই 3 জন শুধু? কেউ খাবে না। পাপাই বলেছিল বললেন। তো এই যে আমরা দোকানের কাজকর্ম কমপ্লিট করে হাঁটতে চললাম। একটু হাঁটবো, সৌমিকা তো হাঁটে না, ওই জন্য ওরা বসবে। কালু এসছে আর হচ্ছে পাপাই টাপাই সবাই যাচ্ছে, আমরা যাচ্ছি হাঁটতে। আমরা 2 পাক চেষ্টা করছি আজকে 2-3 পাক হাঁটার, কারণ হচ্ছে আমাদের জুম্বা আজকে বেশি হয়নি। মোমো খেলাম তো তাই জন্যে, যাই হোক একটু ক্যালোরি কমাতে হবে। মোটামুটি লাগলো মোমো, হয়তো অনেকক্ষণ আগে থেকে ওরা বানিয়ে নিয়ে আসে বলে একটুখানি ঠান্ডা হয়ে গিয়েছিল, বাকি সব ঠিক আছে। চলো যাওয়া যাক এখন, বাকি পরে হচ্ছে। আবার ঢুকে পড়েছি মাঠে আর হাঁটাও শুরু। তো আমি আর টিঙ্কু ঠিক করে নিই যে কত পাক দেবো, তারপর সেইভাবে নিজের ইচ্ছে মতন নিজের স্পিডে আর কি, একসাথে তো দুজনের স্পিড একরকম হতে পারে না, তো সেই কারণে নিজের স্পিডে আমরা হাঁটি, দিয়ে আবার এন্ডিং পয়েন্টে এসে দেখা করি। হাঁটা কমপ্লিট, 2 পাক হেঁটেছি, 10,000 স্টেপও কমপ্লিট হয়ে গেছে আমার। উফ, গান শুনতে শুনতে বাপরে বাপ, গরমও লাগছে, আজকে হাওয়া নেই। চলো, সৌমিকরা ওখানে বসে আছে, ওই পর্যন্ত যাই। ওই দেখো চাঁদ, চাঁদের ভরসাতে সারা পাক ঘুরে নি। ওদের কি কোনো কিছু একটা আছে। ওই টেক্সটাইল কলেজটাকে দেখো কি সুন্দর সাজিয়েছে, যাওয়ার সময় দেখাবো। দেখা যাচ্ছে গাছগুলো যে কি ভালো লাগে। আজকে মাঠ হালকা হালকা খালি, ভোট ছিল তো সেই কারণে কেউ কেউ বেরিয়েছে, কেউ কেউ বেরোয়নি। তো আমাদের তো কাজ ছিল তাই আমরা বেরিয়েওছি, কাজও করেছি, খেয়েওছি, তার সাথে হেঁটেওছি। চলো যাই। এই যে কি সুন্দর করে টেক্সটাইলটা কেন সাজিয়েছে জানি না, সুন্দর করে সাজিয়েছে এই পর্যন্তই। চলো, আমাদের সব গল্প টল্প কমপ্লিট, হেঁটে রেস্ট নিয়ে টিঙ্কু হাঁপিয়ে গেছে, তার সাথে এই যে চাঁদ, আমি আছি পেছনে। চলো এবার যাচ্ছি বাড়ির দিকে, টিঙ্কুকে বাড়িয়ে নামাবো, তারপর যা হোক সব জিনিসপত্র আছে ওই বাড়িতে সেটা নামাতে হবে। বাড়ি চলে যাচ্ছিলাম, দিয়ে কি ভাবলাম যে না যাই একটু আইসক্রিম নিয়ে আসি, পুটুর আইসক্রিম খেতে ভালো লাগে, তো পুটুর বাড়িতে একবার যাব, তো সেই কারণেই চলে গেলাম আইসক্রিম নিতে। তো এই দোকানটাতেই আমরা যাই আইসক্রিম নিতে, তো সেই কারণে এখানে যাওয়া। আইসক্রিম নিলাম, দিয়ে পুটুর বাড়িতেও গিয়েছিলাম, পুটুদেরকে দিয়ে, ও আসলে ভাত খাচ্ছিল তো তখন আইসক্রিমটা ওকে দেখানো যেত না, সেই কারণে ওকে দিয়ে আমরা চলে এলাম। তো টিঙ্কুকে বাড়িতে নামিয়ে আমরা সব জিনিসপত্র নিয়ে গেলাম হচ্ছে বাড়ি। সব জিনিসপত্র নিয়ে এবার যাব বাড়ি, সবাই খাচ্ছে। টাটা। বেরোলাম এই বাড়ি থেকে, তো চলো এবার যাচ্ছি বাড়ি। সারাদিনের মতো আজকে মানে সব কিছু কমপ্লিট, এবার কালকে আবার সকালে স্কুল, কালকে থেকে আবার একই রুটিন। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, বাই বাই, গুড নাইট। রাত্রিবেলায় আইসক্রিম পার্টি, বাটারস্কচ, আর আমি একটা নতুন আইসক্রিম নিয়ে এসেছি, চিজ আইসক্রিম নাকি স্ট্রবেরি অ্যান্ড চিজ। কেমন খেতে হবে কি জানে, চলো দেখা যাক কীরকম খেতে। দেখি কতটা চিজ দেওয়া আইসক্রিম বুঝতে পারছি না, চলো টাটা। চিজ দেখে একটু অবাকই হচ্ছিলাম যে চিজ আছে আইসক্রিমে, দারুণ খেতে, ট্রাই করো। এই আমুলের সানডে স্ট্রবেরি অ্যান্ড চিজ, দারুণ।